আসসালামু আলাইকুম। তো আসলে আজকে আমি রোজা আছি এখন বর্তমানে। আর আমি এখন বর্তমানে আছি হয়তোবা এই দিকটা দেখলে একটু বুঝতে পারেন যে সৌদি আরবের বাসা এবং সৌদি আরবে আছি। আর আমি গতকালকে রাতে কিন্তু ভাত খেয়েছিলাম। তো সেহরির ভাত খেয়েছি এই গত রাতে। তো আজকে বর্তমানে আমি এখন রোজা আছি। আর হয়তো আজকে তারাবির নামাজ হবে বাংলাদেশে এবং আজকে রাতে ভাত খাবে বাংলাদেশের লোকে। যাই হোক, তো আজকে দেখেন আমি হয়তো যারা প্রবাসী ভাই আছেন তাদের উদ্দেশ্যে হয়তো একটি কথা বলতে চাই যে দেখেন যারা অবৈধ আছেন মানে সমস্যা আছে আকামায়, যে পুলিশে ধরতে পারে বা হয়তো কোনো দুর্ঘটনা ঘটতে পারে পথে ঘাটে, তো তাদের উদ্দেশ্যে বলছি ভাই আপনারা খুবই সতর্কতার সাথে মানে চলাফেরা করবেন এবং থাকবেন। কারণ আমি যে বাসায় থাকি সেই বাসায় কিন্তু গত 3 থেকে 4 দিন আগে পুলিশ এসেছিল এবং আসার পরে এক একজন কইরা সব চেক করছে এবং দুজন পেয়েছে অবৈধ মানে মামলা দেওয়া। তো সেই দুজন কিন্তু নিয়ে গেছে। আর এরপরে অন্যান্য যারা ছিল বা আমরা ছিলাম, আমরা স্পেয়ার, আমাদের কিন্তু মানে আকামা চেক দিয়ে এরপরে ছেড়ে দিছে। টোটাল আসছিল দুজন পুলিশ। যাই হোক, তো এরপরে দেখেন আমি গতকালকে যখন নামাজে গেছি, তো নামাজে যাওয়ার পরে ওরা একজন আসছে গাড়ি নিয়ে। আর এদেশে তো আসলে জানিনি বাংলাদেশের একজন পুলিশ আর সরি মানে সৌদি আরবের একজন পুলিশ আর বাংলাদেশে 100 পুলিশ সমান। তো একজন আসার পরে আমি যতটুকু দেখছি হয়তো বা আপনি ভিডিওতে দেখতে পারেন, আমি দিয়ে দিয়েছি পাশে দেখেন, যে মানে অনেক দূরে, আমি ওই রকমের ক্লিয়ারভাবে উঠাতে পারি নাই, একজন লোক ডাইকে নিয়ে এরপরে দেখলাম গাড়ির পাশে নিচে। তো নেওয়ার পরে আবার তাকে ছেড়ে দিছে, মানে রাখে নাই আকামা চেক দেওয়ার পরে। যাই হোক, এরপরে ওখান দিয়া তো ওইটা করছে। এরপরে মানে ওইটার বিপরীত দিয়ে দিয়ে মানে সেখানে আমি ভিডিও করতে পারিনি, কারণ সমস্যা হয়েছিল। সমস্যা বলতে সমস্যার কারণে আমি উঠাতে পারিনি। আর এই ভিডিওটাও করছি অনেক দূর থেকে। তো ওখানে দেখেন আপনার এক গাড়ি পুলিশ, সরি মানে এক গাড়ি আসামি ধরে নিয়ে গেছে। আর তাও কিন্তু নিয়ে গেছে নামাজের দিন, গতকালকে শুক্রবার জুম্মার নামাজের আগে, যখন মানুষ নামাজ পড়তে যাইতেছে তখন চেক দিয়ে দিয়ে এরপরে প্রায় 8 থেকে 10 জন লোক ধরছে। ধরার পরে এক গাড়ি বইরে এরপরে গাদাইয়ে নিয়ে গেছে। যাই হোক, তো দেখেন আসলে বর্তমানে এতটা চেক চলতেছে যা ধারণার বাইরে। হয়তোবা জানি না রমজানেও এরকমের থাকতে পারে। আজকে তো প্রথম রোজা এবং বাংলাদেশে যারা হয়তোবা রোজা রাখবেন তারা হয়তোবা আজকে রাতে ভাত খাবে এবং আজকে প্রথম কি বলে মানে তারাফির নামাজ। আর আমরা তো আল্লাহর রহমতে গতকালকে তারাফির নামাজ পড়ছে এখানে। যাই হোক, তো দেখেন ভাই আসলে অনেকে চায় যে অবৈধ তো কেউ হতে চায় না, যেমন আমি নিজেও কিন্তু অবৈধ হতে চাই নাই, কিন্তু মানে পরিস্থিতির অনুযায়ী হয়ে গেছি। এখন আর তারা আকামা করেও দিতে পারতেছে না এবং করতেও পারতেছে না, আর হবেও না। তো এমন সমস্যায় ভুগতেছি। আর সামনে আশা আছে কিছুদিন মানে বিদেশ করব, এরপরে চলে যাব। আর এখন যদি এই মুহূর্তে এরকমের চেক চলে বা ধইরে নিয়ে যায়, দুর্ঘটনা ঘটে, তাহলে তো খুবই সমস্যা। তো অনেকেই আসলে সৌদি আরবে আসতে চান বা আসার জন্য অনেক ব্যস্ত হয়ে পড়েন। দেখেন আসলে কি আর করবেন বুঝতেছি না। বাংলাদেশেও সব জিনিসের মূল্য বেশি এবং সৌদি আরবেও কাজের জন্য মানে লোক প্রচুর পরিমাণে, মানে আগে তো কি বলে লোক অনেক কম ছিল, কিন্তু এখন প্রতি দৈনিক লোক আসতেছে এবং কাজ ওই রকমের মিলতেছে না। যাই হোক, তো আসলে সবাই চেষ্টা করবেন শরিকায় আসার জন্য, মানে কোম্পানিতে আসার জন্য এবং মালিকানা এগুলোয় আসার জন্য চেষ্টা করবেন। তাহলে হয়তো বা 2 টাকা কম হোক, কিন্তু প্রতি মাসে টাকাটা পাবেন এবং কান্দাকাটি লাগবেন এক কথায়। নাইলে তো আমাদের মতো হয়তো বা কান্নাকাটি পর্যন্ত লেগে যেতে পারে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সৌদি আরবে এই ধরনের বিভিন্ন তথ্যের বিভিন্ন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।